হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো আওয়ার আপান 2 মুভিটি নিয়ে। তো গাইস, এটি দেখে ফেলেছি, এটি নিয়ে কথা বলবো। তো আওয়ার আপান নিয়ে আমি যে ভিডিওটা করেছি, তোমরা যদি না দেখে থাকো সেইটা দেখো ভাই। আওয়ার আপান 1 দেখা অবশ্যই জরুরি এটা দেখার জন্য, বা কারণ তোমার এই মুভির ভিতরে বিভিন্ন জায়গায় তোমার ফ্ল্যাশব্যাকে তোমার আওয়ার আপান 1 এর অনেক সিকোয়েন্স দেখানো হয়, তোমার অনেক সিন দেখানো হয়। তো সেজন্য আমার মতে যে তোমার ফুললি আওয়ার আপান মুভিটা দেখা জরুরি। তো অবশ্যই যারা দেখোনি দেখে নাও, তারপর আওয়ার আপান 2 অবশ্যই দেখো। তো আওয়ার আপান 2 মুভির প্লট ভাই যেখান থেকে মানে যে শুরু হয়, মানে যে ওইখান থেকে শেষ হয় এখান থেকে শুরু হয় সেরকম। এবং আমার মনে হয় যে বলিউড যা শুরু করেছে ভাই, যে পুরোনো মুভিগুলোর সিকোয়েন্স বানিয়ে শুধুমাত্র টাকা খাওয়ার, টাকা কামানোর ধান্দা করছে, এরকমই একটা ব্যাপার ভাই। আর কিছু না ভাই, মানে পুরোনো কাল্ট ক্লাসিক মুভিগুলো যেগুলো আছে ভাই, হয়তো ফ্লপ হয়েছে, হয়তো হিট হয়েছে, সেই মুভিগুলোকে দ্বিতীয়বার বাড়াও আর তুমি টাকা ইনকাম করো, এরকম একটা পথ হয়ে গেছে ভাই বলিউডের জন্য। তো আওয়ার পার্ট 2 তে কি দেখানো হয়েছে ভাই? এই জায়গার কাহিনী হলো তোমার যে হিউম্যান ট্রাফিকিং। মানে তোমার হলো যে এই জায়গায় ইমরান হাশমি নতুন একটি টাস্ক পেয়ে গেছে তার, যে এই জায়গায় হিউম্যান ট্রাফিকিং নিয়ে বিশেষ করে একটা যে কাজ সেইটা নিয়ে একটা পেয়েছে। তো এই জায়গায় স্পয়লার দিব না যেহেতু ট্রেইলারে দেয়নি, তো তোমরা মুভি দেখো তো তোমরা বুঝে যাবে অবশ্যই। তো এই মুভির কথা বলতে গেলে যে প্রথম 10 মিনিট আছে যে এই মুভির আওয়ার আপান 2 মুভির, তো 10 মিনিটই মোটামুটি ভালো লাগে। মানে তারপর চলতে থাকে বিভিন্ন মেলোড্রামা, তারপর মুভিগুলো মানে যায় চলতেই আছে ভাই। তো এটার মনে হয় 3 পার্টও আসবে, মানে আওয়ার আপান 3ও আসতে পারে, সেরকম একটা এন্ডিং দেখানো হয়েছে। তো ভাই আমার মতে যে এই মুভিতে যে অ্যাক্টিং করেছে ইমরান হাশমিকে বাদ দিলে আর কেউই থাকবে না। মানে যে আমি বুঝাতে চাইছি যে ভাই ইমরান হাশমি এই জায়গায় মানে বেস্ট, এটা ছাড়া আর কিছু আমার কাছে ওরকম ভালো লাগেনি ভাই। এই জায়গার অনেক হেটার্স আছে যায় ভাই, বা বিভিন্ন অনেক কথা বলবে, বিভিন্ন কথা বলবে আমাকে ভাই যে যেটা মুভিটা তো অনেক ভালো হয়েছে এইটা সেইটা ভাই। আমার কাছে পার্সোনালি যেরকম লেগেছে আমি সেইটা নিয়ে কথা বলবো। তো এই জায়গায় ইমরান হাশমি বেস্ট লেগেছে, তার অ্যাক্টিং বলো, তার সবকিছু করার মানে যে 20 বছর আগে যেরকম ইমরান হাশমি ছিল এখনো সেরকম ভাই মনে হয়। যে 2007 সালে যে আওয়ার আপান এসেছিল প্রথম পার্ট, যেটাতে সে অ্যাক্টিং করেছে সেইটার অ্যাক্টিং এখনো এরকম আছে। আর আছে তোমার দিশা পাটানি, এই জায়গায় তার ভাই গ্ল্যামারাস ভরা এরকম একটা ভাই মুভিতে তাকে না নেওয়া উচিত ছিল। তো কোন রকম ঠিকঠাক আর কি ভাই, কিন্তু ভিলেনটাকে এই জায়গায় ওরকম মানায়নি। মানে যে সাইকোপ্যাথের ক্যারেক্টারটা উনি প্লে করার চেষ্টা করেছে ভালো মতো, কিন্তু এই জায়গায় তোমার যে ভিলেনটা তোমার আরো মারাত্মক লেভেল, অন্য লেভেলের কোনো ভিলেনকে, শক্তিশালী ভিলেনকে নেওয়া উচিত ছিল ভালো একটা ক্যারেক্টারকে। তো এই জায়গায় সেই হিসেবে একটু নিম্নমানের ভিলেন হয়ে গেছে আমার মতে। তো কাহিনী যেটা ভাই এই জায়গায় আগে তো ভাই প্রথম পার্ট ছিল রোমান্টিক লাভ স্টোরি, কিন্তু এটা কিন্তু একদমই লাভ স্টোরি না। যদি লাভ স্টোরি ভেবে তোমরা যাও তবে অবশ্যই ভুল করবে, এটা কিন্তু লাভ স্টোরির মুভি না আওয়ার আপান 2। তো আওয়ার আপান 2 মুভিটা আমার কাছে একটা ভাই যে বলবো না যে খারাপ একটা মুভি ভাই, মোটামুটি ডিসেন্ট একটা অ্যাকশন প্যাক ওরকম একটা মুভি ভাই। তো ফার্স্টটা ছিল কাল্ট ক্লাসিক সেট, সেটা দিয়েই তোমার এই মুভির টাকা ইনকামের একটা মাধ্যম বলা যায় ভাই। কারণ এই মুভিটা আমার মতে যে ভাই করাটা দরকার ছিল, কিন্তু এই জায়গায় যেগুলো দেখিয়েছে ভাই এটা আমার কাছে স্যাটিসফাইড হয়নি ভাই। আমি বিশেষ করে আমি তো সেই হিসেবে ভাই মোটামুটি আমার কাছে ভালো লেগেছে, অত বেশি ভালো না, আওয়ার আপানের 1 এর মতো না ভাই। তো এইটা শুধুমাত্র দেখতে পারো, সমস্যা না ভাই। তোমাদের ভালো লাগলে, ইমরান হাশমি তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখতে পারো। এবং আরেকটা ডায়লগ ভাই যে বলে রাখি ভাই, এই মুভির জন্যই আর কি, যে ভাই পুরো বলিউড একটা আর ইমরান হাশমি একটা ভাই, এটা বলা জরুরি ভাই। কারণ তোমার ইমরান হাশমি ছাড়া এই মুভিটা অন্য কেউ হলো দেখতেও যেত না ভাই। তো সেই হিসেবে ইমরান হাশমি ফ্যান হলো অবশ্যই এই মুভিটা দেখো ভাই। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই।